Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel MMA Edit Zone. তো গাইস আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখব। সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে কোনো একটি ফটো দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক কভার ফটো অ্যাড করবেন। তো আপনারা স্ক্রিনে যে ধরনের ফেসবুক প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই ঠিক ওই রকম ভাবে আপনাদের নিজের ফেসবুক প্রোফাইলগুলোকে কিভাবে সাজাবেন, সাজিয়ে খুব আকর্ষণীয় করে তুলবেন, সেই আজকে আপনাদেরকে আমি দেখাবো। সাধারণ ফেসবুক প্রোফাইলের থেকে এই ধরনের ফেসবুক প্রোফাইলগুলো বেশ আকর্ষণীয় লাগে দেখতে। তো এই ধরনের ফেসবুক প্রোফাইলগুলো এডিট করতে হলে আপনাদেরকে সিম্পলি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটি হচ্ছে স্মার্ট ফটো কাট। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং আমি আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আমি আর কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো গাইস, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা সিম্পলি এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার যে অপশনটি আছে ওটিতে ক্লিক করে দেবেন। তো এখন আপনারা আপনাদের যেই ফটো দিয়ে ফেসবুক প্রোফাইল এবং কভার ফটোটা অ্যাড করতে চান, আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে ওই ইমেজটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনারা ছবিটাকে সিম্পলি জুম করে পারফেক্টভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনারা সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করবেন। তো গাইস, এখন অলরেডি আমাদের ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো সেভ হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কভার ফটোটাতে একটি ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা সিম্পলি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়াটারমার্কওয়ালা যে কভার ফটোটা আছে ওইটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা নিচে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা ডান দিকে লেন্স ব্লার যে অপশনটি আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্লার স্ট্রেংথটাকে 90+ করে দেব। 90+ করার পর আমরা ট্রানজিশনটাকে 0 করে দেব। একদম 0 করে দেওয়ার পর এটাকে আমরা জুম করে একদম 0 করে দেব। 0 করে দেওয়ার পর এটাকে আমরা এক পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এখন এই অপশনটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব। কমিয়ে বাড়িয়ে পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর আমরা সিম্পলি টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে এডিট স্টিকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিউ এডিটসে চলে যাওয়ার পর আমরা লেন্স ব্লারে ক্লিক করব। দেন হচ্ছে পেন টুলটাতে ক্লিক করে দেব। এখন আমরা সিম্পলি ওয়াটারমার্কটাকে ইরেজ করে দিব। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে করে নেবেন। তো আমাদের ইরেজ হওয়া শেষ হলে আমরা সিম্পলি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব। তো এখন আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর আমরা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। সেভ করার পর আমরা এই অ্যাপ থেকে বের হয়ে যাব। তো আমাদের ফেসবুক প্রোফাইল এবং কভার ফটোর এডিট করার কাজ শেষ। এখন আমরা সিম্পলি আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক প্রোফাইলে কভার ফটো এবং প্রোফাইল পিকটা অ্যাড করে দিব। অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। ফেসবুক প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে প্রোফাইলের মধ্যে যে ক্যামেরা আইকনটা আছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা সিম্পলি নিচে সিলেক্ট প্রোফাইলে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল পিকচারটা আমরা সেভ করেছিলাম প্রথমে, ওটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা সিম্পলি সেভে ক্লিক করে দিব।
আর হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা ফেসবুক প্রোফাইল এবং কভার ফটোটা আপলোড করার সময় কোনো ধরনের ক্রপ করবেন না। এটা যেরকম রেশিওতে থাকবে ঠিক ওই রকম রেশিওতে আপনারা এটাকে সেট করে দিবেন। তো আমরা এখন আমাদের কভার ফটোটা এড করে দেবো। এড করার জন্য আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আপলোড ফটোতে চলে যাব। চলে যাওয়ার পর আমরা আমাদের ওয়াটারমার্ক রিমুভ করা যে কভার ফটোটা আমরা সেট করেছিলাম ওটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমরা সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল এবং কভার ফটোর কাজ করা ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখতে আগের থেকে বেশ আকর্ষণীয় লাগতেছে। তো গাইস, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।